বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেয়া গায়ে মানে না আপনি মোড়ল ডক্টর ইউনূসের চিলড্রেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 2-3 দিন ধরে সে তার ব্যাংক হিসেব সবার সাথে উন্মুক্ত করেছেন। এবার আসেন কিছু টুইস্ট তাকে নিয়ে বলি। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পান তারপর থেকে তার প্রতি মাসে বেতন দাঁড়ায় 1,65,000 টাকা। শুধু তাই নয়, সরকারে থাকা অবস্থায় তিনি 5-5বার বিদেশ ভ্রমণ করেছেন। আর এই 5-5বার বিদেশ ভ্রমণ বাবদ তার অ্যাকাউন্টে ঢুকেছে আরও প্রায় 40 লক্ষ টাকা। আমি একটা লো কোয়ালিটির বাজেটটাই বলছি। এই সব কিছু হিসেব করলে গত 16 মাসের 1,65,000 টাকাকে 16 দিয়ে গুণ করেন এবং তার সাথে আপনি 40 লাখকে যোগ করেন, তার অ্যাকাউন্টে টোটাল কত টাকা থাকার কথা, আর সে কত টাকার হিসেব আপনাদেরকে দেখিয়েছে। এবার চলেন, আমাদের যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার লাবলু ভাই একটা অঙ্ক কষেছেন। আমরা একটু সেই অঙ্ক অনুযায়ী শিশু উপদেষ্টার অ্যাকাউন্টে কত টাকা ঢোকার কথা, কত টাকা তিনি খেয়েছেন, কত টাকা ছিল, বিটকয়েনে কত টাকা লাগিয়েছেন, আর তিনি কত টাকা জনসম্মুখে প্রকাশ করেছেন সাধু সেলফি সাজার জন্য, একটু দেখে আসি। আমাদের যুগান্তরের সিনিয়র রিপোর্টার লাবলু ভাই গতকাল এই হিসেবটি কষেছেন এবং সেটা আমি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। তিনি এখানে প্রথমে দিয়েছেন 1,65,000 গুণ 16 এবং সমান সমান হচ্ছে 26,40,000 টাকা। মানে শিশু উপদেষ্টা গত 16 মাসে 1,65,000 টাকা করে সরকার থেকে যে বেতনটা পেয়েছে সেটা এই 16 মাসে গড় হিসেব করলে তার অঙ্ক দাঁড়ায় 26,40,000 টাকা। এবার আসেন, তিনি সরকারে থাকা অবস্থায় আরও 5টি বিদেশ সফরের টিএডিএ বিল বাবদ পেয়েছেন আরও প্রায় 40 লাখ টাকা। এসব টাকা উপদেষ্টা হওয়ার পর খোলা তার স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে। তাহলে সরল হিসেবে বেতন ভাতা বাবদ 26,40,000 টাকা যোগ টিএডিএ বাবদ 35 লক্ষ টাকাই ধরলাম, তাহলে টোটাল আসে 61,40,000 টাকা তার স্যালারি অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। কিন্তু স্যালারি অ্যাকাউন্টে মোট জমা হয়েছে 85,81,000 টাকা আর তোলা হয়েছে 76,03,000 টাকা। তার মানে সরল হিসেবেই বলা যায় যে এই টাকাটা গরল ধরা যায়। তাহলে তার প্রকাশিত তথ্যই তাকে আটকাতে পারে দুর্নীতি দমন কমিশন, কারণ তিনি যে তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন তার ব্যাংক অ্যাকাউন্টের, আর আপনি তার 16 মাস হিসেব করে এই তথ্যর চেয়ে যখন বেশি পাচ্ছেন, তাহলে আপনি তাকে দুদক অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে পারে বাড়তি টাকাটা কোত্থেকে আসলো। এবার আসেন,